আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে ওঠার পর অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। তো বাসা থেকে বের হয়ে দেখতেছি আমাদের রাস্তায় বৃষ্টি। আমি ভাবলাম হয়তো অল্প একটু বৃষ্টি হবে। তো একটু সামনে গিয়ে দেখি, ও মাই গড, পুরো রাস্তা একদম ভরে গেছে। রাতে কি না কি বৃষ্টি হলো, তাতে রাস্তা ভরে গেছে। এই হচ্ছে আমাদের মিরপুর 1 আনসার ক্যাম্পের অবস্থা। তো একজন ভ্যানওয়ালা আমাকে ডাক দিল। আসলে আমাদের এখানে একটু বৃষ্টি হলে এই জায়গাটা ডুবে যায়, তখন হচ্ছে কি এই ভ্যানটাকেই আমরা নৌকা হিসেবে ইউজ করা হয়। এর আগের বার তো আমি জানিয়েছিলাম, এই একই রকম ভিডিও ছিল যে একটা রিক্সাওয়ালা আমার কাছে 100 টাকা ভিডিও নিয়েছিল, জাস্ট 2 মিনিটের রাস্তা। তো আজকে হচ্ছে ভ্যান পেয়ে গেছে, এই ভ্যানের মধ্যে তারা আমাকে ডাক দিয়ে উঠালো। ভ্যান পার হওয়া হচ্ছে পানি পার 20 টাকা। হ্যাঁ, এই 4-5 জন করে উঠায় নিয়ে যায়। আর একটু সামনে গিয়ে মেন রাস্তায় দেখতেছি, ও মাই গড, আরও বেশি পানিতে ভরে গেছে রাস্তাটা। একই অবস্থা, মানুষের দোকানপাট একদম ডুবে গেছে। তো এই যে মানুষগুলো দোকান করতেছে, আসলে তারা তো আসলে দোকানগুলো ভাড়া নিয়ে করে, তাদের এই দোকানের ইনকাম দিয়ে তাদের হচ্ছে পেট চলে। হ্যাঁ, যারা দোকানগুলো খুলতে পারে নেই, যাদের বেচা বিক্রি বা হচ্ছে আয়ের রাস্তা নাই, তারা আসলে কীভাবে চলবে, এটাও একটা বোঝার বিষয়। হ্যাঁ, এখানে অনেক স্বনামধন্য ব্যক্তিরা আছে, তাদের চোখে কি পড়ে না এই রাস্তাটা, যে আসলে কীভাবে রাস্তাটা ঠিক করা যাবে। আসলে কি বলবো, সবাই আসলে নিজ নিজ ব্যস্ত। হ্যাঁ, কার কি হয়ে যাচ্ছে আসলে আমরা কারোই খোঁজ রাখি না। দেখেন কীভাবে দোকানগুলো ডুবে গেছে, দেখেন একটা ভ্যান পুরাটাই ডুবে যাচ্ছে, মানুষের এক কোমর পানি এই রাস্তাটার মধ্যে। এটা একটু বৃষ্টি হলেই এই রাস্তাটা ডুবে যায়। আসলে ড্রেনের কাজ তো আমরা করেই না। দুই পাশ দিয়ে হচ্ছে বিল্ডিংয়ে বিল্ডিং ভরে যাচ্ছে, রাস্তা কোথায় যাচ্ছে কি হচ্ছে কারো নজর নাই। শুধু বিল্ডিং করতে হবে, টাকা জমাতে হবে, টাকা ব্যাংক ব্যালেন্স করতে হবে, এটাই তাদের হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য। মানুষ কিভাবে একটা রাস্তা দিয়ে চলাফেরা করবে এটা দেখাবে। দেখেন একটা মানুষ এই যে ড্রেনে কাজ করতেছে, মানুষটা দেখেন, ড্রেন, এই হচ্ছে অবস্থা। তারপর হচ্ছে আবারও দেখেন সামনে গিয়ে দেখেন আরও একগুলো দোকান এগুলো ডুবে গেছে। তাহলে মানুষ কিভাবে চলবে বলেন? এই যে একটা যারা অফিসে যাচ্ছে, অফিসে যাবে, তারা তাৎক্ষণিক কীভাবে, ধরেন আমি নয়তো পেয়েছি ভ্যান বা রিক্সা, সবসময় কিন্তু এটা পাওয়া যায় না। তাদেরকে বললেও কিন্তু তারা যেতে চায় না এই বৃষ্টির মধ্যে, কারণ পানিগুলোর মধ্যে অনেক ময়লা আছে। দেখবেন কোনো কোনো জায়গায় ময়লা ভেসে আছে, খুব খারাপ। একটু ভিজে গেলে তাদেরও আসলে শরীরটা চুলকায়। হ্যাঁ, চুলকানি উঠে যায়। তারা কি করবে? তারাও আসলে অসহায়। এই যে রিক্সা ভ্যানওয়ালা মামাগুলো যে নিয়ে যাচ্ছে, আসলে তারা যে 100 টাকা 50 টাকা চায়, আসলে তাদেরকে আসলে দোষ দিয়ে লাভ নেই। তারা যে এই কষ্টের মধ্যে নিয়ে যাচ্ছে, এটাও হচ্ছে বড় কথা, যে আমাদেরকে পার করে নিয়ে যাচ্ছে তারা। নয়তো কী করতে হয়তো, আর কিন্তু বিকল্প রাস্তা নাই, আমাদেরকে ভিজে যেতে হয়তো। কিন্তু এই যে আমরা অফিসে আসবো, অফিসে কিন্তু আসতেই হবে। যতই আমরা বিপদে পড়ি না কেন, অফিসে না করলে আমাদের অ্যাবসেন্ট বা অনেক প্রবলেমে পড়তে হবে। তারপরও আমাদের এই ঝড় বৃষ্টি তুফান শেষ করে আমাদের আমাদের যার যার কর্মস্থানে ফিরতে হবে। তাহলে এই যদি হয় একটা রাস্তার অবস্থা, তাহলে কিভাবে আসলে চলাফেরা করা যায়? এই জন্যই বলতেছি ভাই, এখানে অনেক ব্যক্তিরা আছেন, আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটু সবাই শেয়ার করবেন যে জায়গাটার খুবই খারাপ অবস্থা। আসলে আমি দীর্ঘ 4 বছর ধরে এই জায়গাটা আছি, আসলে জায়গাটা মায়ের ছাড়তে পারি না। এবং আপনারা হয়তো বলবেন যে অন্য জায়গায় দেখেন, ভাই আমাদের যে পরিমাণ আমরা ইনকাম করি সেইটার দিয়ে হচ্ছে কোনো মতো আমরা চলতে পারি ডাল ভাত খেয়ে। হ্যাঁ, এই জায়গাটাতে হচ্ছে একটু অন্য অন্য জায়গার তুলনায় বাসা ভাড়াটা কম, এই জন্য আমরা এখানে থাকি। হ্যাঁ, আমাদের এত ইনকাম নাই যে এক ভালো জায়গায় গিয়ে হচ্ছে বাসা ভাড়া নিয়ে থাকবো। হ্যাঁ, তো এজন্যই আসলে বুঝতে পারতেছেন এক এক জায়গায় মানে একই জায়গায় বারবার থাকতে হচ্ছে। দেখেন এই যে আপুগুলো কত কষ্ট করে যাচ্ছে রিক্সার মধ্যে, ভিডিও করতেছে। দেখেন আসলে আমিও ভিডিও করতেছি কেন, জাস্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যে আমি যেন এই জায়গাটা যেন সবার নজরে পড়ে এবং জায়গাটা যেন ঠিক হয়। এই জন্যই দেখেন একটু পার হলেই কিন্তু মিরপুর 1 এবং টেকনিক্যালের যে মেইন রাস্তাটা আছে সেই রাস্তা, দেখেন এই যে বাস চলতেছে সামনে। হ্যাঁ, এইটা হচ্ছে মেইন রাস্তা। তাহলে এই মেইন রাস্তার সাথে এই জায়গাটা যদি এই অবস্থা হয়, তাহলে মানুষের আসলে অনেক দুর্গতি এসে গেছে এই জায়গাটার জন্য। হ্যাঁ, প্লিজ সবাই একটু নজর দেন, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।